বলতেছিলাম গ্রাম্য মানুষ নবীর রওজা মোবারকে যখন আসলেন, ভাবছিলেন নবীর হাতে তওবা করবেন, বায়াতে রাসূল গ্রহণ করবেন এবং আল্লাহর কাছে তওবা করবেন। আয়েশা দেখে 3 দিন আগে নবী ইন্তিকাল শরীফ হয়েছে। গ্রাম্য মানুষরা একটা কবিতা লিখেছেন দাঁড়ায়া দাঁড়ায়া, যেখানে পাওয়া যায় ক্ষমার আশ্বাস, যেখানে পাওয়া যায় নম্রতা ভদ্রতা। আমার কি বেহাল দশা, আমি নবীর সাথে দেখা হয় নাই, এই কথা বইলা একটা কবিতা লেখা চলে যাচ্ছে। সোনালী অক্ষরের কবিতাটা এখন রওজা মোবারকে লেখা আছে। যখন গ্রাম্য মানুষটা চলে যাচ্ছে, রওজা মোবারক থেকে জবাব আসলো, ওরে গ্রাম্য মানুষ, তুমি আমি নবীকে অন্যান্য মানুষের মতো মনে করো না, অন্যান্য নবী রাসূলদের মতো মনে করো না। আমি নবী, তুমি গ্রাম্য মানুষের পক্ষ থেকে আল্লাহর দরবারে আমি সুপারিশ করেছি, তোমার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এলে বাবা, নবীর দরবার গুনাহ মাফের দরবার, ঠিক না বে ঠিক? আমার নবী হায়াতুন নবী, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, নবীকে যারা হায়াতুন নবী মানবে না এরা ইমানদার মুসলমান হতে পারে? একটু দুরূদ শরীফ পড়েন। আর যারা দাঁড়ায় আছে বাবা, এ মুসলমান ভাইদেরকে বসার সুযোগ করে দিন। একটু সামনের দিকে আসলে কি একটু কষ্ট হবে? একটু সামনের দিকে আগে আগে আসেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সামনে আসেন। মুহাম্মদ নবীনা শাফিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি। আর একটু আগান, সামনে আসেন, জায়গা আছে তো। বন জঙ্গল আর বাগ করিনে চিনিল দয়াল নবীকে, আরে মানুষ হয় চিনিলাম নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা, মাশাআল্লাহ। মুহাম্মদ নবীনা শাফিনা মাওলানা। তাহলে নবীর দরবার গুনাহ মাফের দরবার, ঠিক না বেঠিক? নবীর দরবার কিসের দরবার বাবা? হজ হয় মক্কায় আর হজ কবুল হয় মদিনাতুল। এজন্য আশিকের রাসূলুল্লাহ সবসময় কাঁদে, আল্লাহ জীবনে একটা বার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। আমিন বলেন না? কারণ পৃথিবীতে কত সভাপতি সাহেবকে দেখলাম, কত প্রধান অতিথিকে দেখলাম, কাউকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না। নবীজি তিরমিজি শরীফের হাদিসে মোবারকে বলছেন, মেশকাত শরীফের মধ্যে হাদিসে মোবারকাটা এসেছে, নবীজি বলছেন লা তামাসসুন নার মুসলিমান রাআনি, যে উম্মত আমি নবীর একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জীবনে একটাবার হলো যেন নবীর দিদার নসিব করে। আমিন বলেন। আপনাদের এলাকায় সহজ সরল মানুষ আছে নি? সোজা মানুষ বুঝে কম আছে? দরুন মনো নাই? সহজ সরল সোজা মানুষ এত ফ্যাজগোজ বুঝে না, সোজা রাস্তাটা বুঝে। আগের মুরব্বীরা দেখবেন এরা একটু সহজ সরল ছিল, এরা এত ফ্যাজগোজ ছিল না, কারো মনে কষ্ট দিছে না, কেউ তার কষ্টও নিছে না, ঠিক না ঠিক? ঠিক না? তাইলে নবীর একজন সাহাবী ছিল সহজ সরল সাহাবী, নাম হচ্ছে হযরতে আবু লুবাবা। নাম কি? হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, সহজ সরল সাহাবী। উনাকে আইসা একদিন মক্কার কাফেররা বলতেছে, এই আবু লুবাবা, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি কেমন, মুসলমানের শক্তি কেমন বলো। আবু লুবাবা মুখে না বইলা ইশারাই কইছে, এবার পাইলে তোমরা একবারে শেষ করে লাগো। এমনি ইশারা দিছে, দিয়া আবার মনে মনে ভাবতেছে, কিরে মুসলমানের গোপন খবরটা আমি ফাঁস করে দিলাম, এটা তো আমি ঠিক করছি না। সহজ সরল মানুষ তো এত প্যাঁচগোছ নাই, বুঝে না, আবার নিজের নিজে অপরাধী মনে করতেছে, হাই রে আমি তো মুসলমানের গোপন খবরটা আমি ফাঁস করে দিলাম, এটা তো আমার ঠিক হয়েছে না। হযরতে আবু লুবাবা মসজিদে নববীর মধ্যে নিজেকে খুঁটির মধ্যে নিজেরে বাইন্দা লাইছে। ওই দিকে নামাজের ওয়াক্ত যখন হয়, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে, মসজিদে প্রবেশের দোয়াটা আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাত
রহমাতিক। আমার দেশ থেকে মসজিদের দোয়াটা অর্ধেক কাইটা লাইছে, শুধু আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক রাখছে। এই তো এশার নামাজ আইসা জামাতে পড়লাম, কোথায়? ইয়াতে আপনার এই আখাউড়া রেলওয়ে মসজিদে। এখানে ঢোকার পথে আখাউড়া রেলওয়ে মসজিদে দরজার মধ্যে গেটে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা। এইটা হচ্ছে পরিপূর্ণ দোয়া, মসজিদে প্রবেশের দোয়া। কিন্তু আমার দেশে অর্ধেক রাখছে, অর্ধেক কাইটা লাইছে, শুধু রাখছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। হে আল্লাহ, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আরে বাবা, রহমত পাবেন কোথায়? রহমত পাইতে হলে নবীর ওপর দুরূদ সালাম পড়তে হবে। কারণ আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সমস্ত আমল জমিন আর আসমানের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত আমার নবীর ওপর দুরূদ শরীফ না পড়া হয়, ইন্নাদ দুআ মাহফুফু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আমল জমিন আর আসমানের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত নবীর উপর দুরূদ শরীফ না পড়া হয়, ততক্ষণ পর্যন্ত সে আমল আল্লাহর দরবারে পৌঁছায়। তাইলে নবীর উপর দুরূদ পড়লেই তো আল্লাহর দরবারে দোয়াটা কবুল হবে, ঠিক কি না? এই জন্য মসজিদে নববীর মধ্যে যেভাবে লেখা আছে, নবীর হাদিস শরীফে যেভাবে লেখা আছে, বিসমিল্লাহি, বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। সব ভালো কাজ শুরু করব কার নামে? কথা বলেন না। বিসমিল্লাহর ওয়াজও কি করতে হইব? বিসমিল্লাহর ওয়াজ তো আপনারা বহুত শুনছেন। বিসমিল্লাহর বরকত আছে না নাই? তাহলে প্রতিটা ভালো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে করব, তারপরে আমার নবীর ওপর দুরূদ সালাম পড়ব, ঠিক কি না? কারণ রহমত আসবে মদিনা থেকে, রহমত পাবো আমার নবীর দরবার থেকে। এই জন্য আগেরকার মুরব্বীরা নতুন ঘরে উঠলে, নতুন দোকানে উঠলে, নতুন শুভ কিছু উদ্বোধন করলে মসজিদের ইমাম সাহেব হুজুরকে দিয়া মিলাদ শরীফ পড়তো, ঠিক না? এখন ইমাম সাহেব ভাইয়েরা ফতোয়াবাজি করে মিলাদ পড়া বেদাত, আবার 500 টাকা হাদিয়া দিলে ঠিকই আবার মিলাদ পড়ে। আছে না নাই? এরা দেখবেন নবীর দুরূদ সালাম দাঁড়ায়া দিতে চায় না, এরা পয়সা থেকে মনে হয় যেন এদেরকে খুব কষ্ট হয়, ঠিক না বে ঠিক? আরে ভাই, নবীরে আমরা সালাম দেই, এটা ফতোয়ার বিষয় না। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তাকওয়ার বিষয়, ফতোয়ার বিষয় না। আল্লাহর যত নিদর্শন আছে, বাইতুল্লাহ আল্লাহর নিদর্শন, আল্লাহর ঘর, এই জায়গা দূরইন থেকে খানায় কাবা ৫,৫০০ কিলোমিটার দূর। আমরা কাবাকে দেখি না, কাবা আমাদেরকে দেখে না। না দেখাও পশ্চিম দিকে ফিরে আমরা নামাজ পড়ি কিনা? কথা বলেন। ফতোয়ার কিতাবে আছে, কেউ জানে পশ্চিম, এখানে পশ্চিম কোনটা? এইটা পশ্চিম, এটা আমি জানি, যাই না যদি উত্তর দিকে নামাজ পড়ি। ফতোয়ার কিতাব আছে, ইসলাম থেকে খারেজ, কাফের, খানায় কাবাকে ইনকার করার কারণে। তাইলে আমরা কাবা শরীফকে সম্মান করি, কাবা শরীফকে কি আমরা দেখি? ৫,৫০০ কিলোমিটার দূর খানায় কাবা, আমরাও দেখি না, আমাদেরকেও দেখে না, কিন্তু সম্মানে আমরা ওইদিকে ফিরে নামাজ পড়ি কিনা? আল কাবাতু কিবলাতু মুসলিমিন, ওইদিকে আমরা প্রস্রাব করি না, পায়খানা করি না, থুতু দেই না, পাও দেই না, ঠিক কিনা? আমরা কি পূর্ব পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাই না উত্তর দক্ষিণে? টয়লেট কি একটা ফাঁক হলো পূর্ব পশ্চিমে করে না উত্তর দক্ষিণে? আপনাদের দিকে টয়লেট কি পূর্ব পশ্চিমে করে নাকি? কারণ কাবাকে পিঠও দেওয়া যাবে না, পেটও দেওয়া যাবে না, পিঠ পেট কোনোটাই দেওয়া যাবে না কাবাকে। কারণ কাবা বাইতুল্লাহকে তাজিম করা ফরজ, আল্লাহর ঘর তাজিম করা কি ফরজ, ইবাদাতুল্লাহ। আপনি জানেন আপনার উযু নাই, অথবা আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে আপনার সমস্যা হয়েছে, প্রাকৃতিক গ্যাস বা যে কোনো সমস্যা হয়েছে, অথবা আপনি হঠাৎ করে আপনি যে উযু করছেন এটা মনে ছিল না, নামাজে দাঁড়াইছেন, 1 রাকাত পড়ে গেছেন, তারপরে মনে হচ্ছে আমার তো উযু নাই, এরকম হয় কি না? যদি আপনি নামাজটা পড়ে নেন, ফতোয়ার কিতাবে আসছে আপনি ইসলাম থেকে খারেজ, আপনি সাথে সাথে আপনি বের হয়ে যেতে হবে। এখানে একটা মাসালা বলে দিই, ইমাম সাহেবের পিছনে দেখবেন অনেক নেতা এসে নামাজ পড়ে, ঠিক কিনা? যদি ইমাম সাহেবের উযু ছুটে যায়, ইমাম সাহেব নেতারা যদি হাত ধরে জোরে চিৎকার মাইরা দিব, মাসালা যদি না জানে,
একবার চট্টগ্রাম আমি বাইজিদ বুস্তামি 4 বছর জুমা পড়াইছি, একবার এই ঘটনা আমার মসজিদে হয়েছিল। তো যে ব্যক্তিটা পিছনে ছিল যখন ধরছে জোরে চিৎকার মাইরা দিছে, এত মাসালা বুঝে না। এই জন্য ইমাম সাহেবের পিছনে এমন ব্যক্তি দাঁড়াবে যে ইমামের অপরিবর্তিতে নামাজ পড়ার যোগ্যতা রাখে, ঠিক না বেঠিক? সামনে তো ইলেকশন আইতেছে, দেখবেন নেতা ফেতার অভাব পড়তো না, একজনের উপরে ডেয়া একজনকে পা লাগায় লাগায় সামনের কাতারে আসে কিন্তু সবার লাস্টে কিন্তু সামনে চলে যায়, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে রিক্সার ড্রাইভার যেখানে দাঁড়াবে, একজন এমপি সাহেব ওইখানে দাঁড়াবে, ঠিক না বেঠিক? ইসলাম এই সহানুভূতির ধর্ম, মানবতার ধর্ম, ইনসাফের ধর্ম, শান্তির ধর্ম, রহমতের ধর্ম। ইসলামের মধ্যে আপনি কত কোটি টাকার মালিক, এই জন্য একবার সামনে দাঁড়াবেন, এটা কোনো শর্ত না, ঠিক না বেঠিক? তাহলে ইমাম সাহেবের পিছনে কোন ব্যক্তি দাঁড়াবে? যে ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে, ঠিক না? তাইলে নামাজের ভিতরে যদি আপনার উজু ছুটে যায়, আপনি যদি নামাজটা আদায় করেন, তাহলে ফতোয়ার কিতাবে আছে আপনি কাফের হয়ে যাবেন। যেহেতু ওয়াজ মাহফিল শিক্ষণীয় জায়গা, আমি বলে দিচ্ছি। হয়তো আপনি বলতে পারেন, এই মানুষ আমারে কি কইব, উজু ছুটে গেছে, পরে হাসাহাসি করবো। আরে ভাই, তুমি যে হাসাহাসি করবো এই ডরে তুমি নামাজ পড়ে এলাইছো, তুমি তো মুসলমান থেকে খারেজ হয়ে গেছো, খবরও নাই, ঠিক না? এরকম আমাদের হয় কি না? মাসালা আজকে বলে দিচ্ছি। যদি কেউ বিনা উজুতে নামাজ পড়ে, সে ইসলাম থেকে খারেজ, কাফের হবে। এটা ফতোয়া ডিপার্টমেন্টে, কামিল ক্লাসে, ফিকা ডিপার্টমেন্টে, মুফতি ক্লাসে এই মাসালাটা আছে। তাইলে আল্লাহর ঘরকে আমরা তাজিম করলাম, ইবাদতুল্লাহকে তাজিম করলাম, কিতাবুল্লাহ আল্লাহর কোরআনকে আমরা তাজিম করি কিনা? কোরআনকে আমরা তাজিম করি না বাবা? কোরআনের সাথে যে রেহালটা রাখছে কাঠ, ওইটাও একই গাছ থেকে কাঠ আনলেন। এই টি টেবিলটাও একই গাছ থেকে কাঠ আনলেন। টি টেবিল আমি পা রাখছি, আমি কি এটাতে সালাম করবো? হ্যাঁ, আপনার চৌকাঠ, ঘরের যে চৌকাঠ আছে, পা দেন, চৌকাঠের মধ্যে ফাও লাগলে কি আপনি সালাম করেন? আর সালাম করলে কব এ বেহাক্কল দুনিয়াতে কইতে আইলো, ঠিক না বেঠিক? তাহলে চৌকাঠে আমরা সালাম করি না, একই গাছের কাঠ, পা লাগলো সালাম করি না। কিন্তু কোরআনের সাথে রেহাল লাগার কারণে পা লাগলে সালাম করি কি করি না? কথা বলেন না। একই দোকানের কাপড়, কাপড় দিয়া মা বোনদের পেটিকোট বানাইলেন, কাপড় বানাইলেন, আপনার কাপড় বানাইলেন, এই জুব্বা একই কাপড়ের জুব্বা, আমার পায়ে লাগছে, আমি কি এটা সালাম করবো? কথা বলেন। কিন্তু কোরআন শরীফের সাথে গিলাফ লাগার কারণে যখন পা লাগবে আমরা গিলাফকে সালাম করি কিনা? কারণ এই কোরআন হলো আল্লাহর নিদর্শন। যারা অপবিত্র, আল্লাহ বলছেন তারা যেন আমার কোরআনকে স্পর্শ না করে, ইহুদি খ্রিস্টান যেন কোরআনকে স্পর্শ না করে। তাহলে কিতাবুল্লাহকে তাজিম করছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাকে আমাদের দেশে সব গণনার আলেমরা মানে, কওমি বলেন, আলিয়া বলেন, সবাই মানতে রাজি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা, যে কিতাবটা কামিল ক্লাসে ফিকাহ ডিপার্টমেন্টে পড়ানো হয়, যেটা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, ওই কিতাবের মধ্যে বলছেন 4টা নিদর্শনকে তাজিম করা ফরজ। 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর ইবাদতুল্লাহ, 3 নম্বর কিতাবুল্লাহ, আর সবচেয়ে বেশি তাজিম হলো আমার নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমার নবীর তাজিমে আমরা দাঁড়াইয়া সালাম দিলে অনেক ভাইরা বেদাতের ফতোয়া দেয় কি দেয় না? জোরে কর না। আরে কে কি বলে শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা, বলুন কে কি বলে শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের মন্দ বলক বলক ভণ্ড বলক, মোদের মন্দ বলক বলক ভণ্ড বলক, মোরা জাল দিত বই করি না, ঠিক না বেঠে? আরে কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা। আরে নবীর তাজিমে একেটো দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি
যদি কেমন হয়, আর যে না বোঝার সে বোঝবে না। সোরা সুন্নে রানা পীর দিবানা, সুন্নে রানা পীর দিবানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ বলতে পারতেন না? জোরে বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আরে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও তরুণ গ্রামের আব্বু জিরানি আমার, মগরা আশেপাশে গ্রাম থেকে যারা এসেছেন, আমি বলছিলাম আমার নবীর একজন সাহাবী ছিল, সহজ সরল সাহাবী, হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে যখন মক্কার কাফেররা আসলো, ওরে আবু লুবাবা, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি কেমন, ইসলামের শক্তি কেমন? আবু লুবাবা ইশারা দিয়া বলছে, এবার যদি তোমরা কাফেরদেরকে পায়, তাইলে তোমাদের অবস্থা কাকিল শেষ করে দিবে অবস্থা। এই কথা বইলা নিজেকে অপরাধী মনে করলো। অপরাধী মনে কইরা মসজিদে নববীর মধ্যে একটা খুঁটির মধ্যে নিজের বাইন্দা লাইছে রশি দিয়া। ওইদিকে নামাজের ওয়াক্ত হয়, আবার নামাজ পড়ার জন্য চলে যায়। আবার নামাজ শেষ হইলে নিজের নিজে বাইন্দা লাইছে। পরের দিন ফজরের সময় আমার নূর নবী, দু জাহানের বাদশা নবী আইসা দেখলেন নবীর সহজ সরল সাহাবী, বুঝে কম, সহজ সরল মানুষ, সোজা মানুষ, নিজের রশি দিয়া বাইন্দা রাখছে। আমার নবী কয়, আবুল বাবা, ও আবুল বাবা, তুমি কেন রশি দিয়া নিজের বাইন্দা লাইছো? আমার নবী জানে কি জানে না? যাই না, প্রশ্ন করা সুন্নতে আলাহি। আল্লাহ তো সবকিছু জানে। যাই না, আমার আল্লাহ অনেক জায়গায় প্রশ্ন করছে কিনা? করছে না? অনেক জায়গায় জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে। তাহলে আমার আল্লাহ তো সবকিছু জানে, জানে না? জানে কিনা? আমার নবী বলছে, আবুল বাবা, তুমি নিজের কেন বানছো? আবুল বাবা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন, আমি নিজের জন্য বেঁধে ফেলেছি। কারণ মক্কার কাফেররা আমি আবুল বাবারে জিজ্ঞাসা করছে, আবুল বাবারে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি কেমন? বলার পরে আমি ইশারা দিয়া বলছি, এবার যদি তোমাদেরকে পাই, তোমাদের রেহাই নাই। এইটা বইলা আমি নিজের অপরাধী মনে করছি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় গুনাহ হয়েছে, এই জন্য আমি নিজের নিজে বাইন্দা লাইছি। নবী গো, নবী গো, নবী গো, এই জন্য আমি খুঁটিতে নিজের বাইন্দা লাইছি। আমার নবী ডাক দিয়া কয়, আবুল বাবা, ও আবুল বাবা, যাও যাও, তোমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিছে। আবুল বাবা অভিমানী মানুষ। আবুল বাবা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ও দু জাহানের বাদশা নবী, আমার গুনাহ যে আল্লাহ মাফ করছে, এটা আমি আবুল বাবা জানবো কিভাবে? নবী গো, আজকে আমি তখন বুঝবো, যতক্ষণ পর্যন্ত আপনি নবীর হাত মোবারক দিয়া যতক্ষণ না বান্তা খুইলা দিবেন, ততক্ষণ আমি আবুল বাবার কবর হয়ে যাবে, এই খুঁটি থেকে পান খুলব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যে আল্লাহ মাফ করছে আমি বুঝবো কেমনে? আমি তখন বুঝবো যখন আপনার হাত মোবারক দিয়া এই খুঁটি থেকে এই রশির বানটা আপনি নবীর হাত মোবারক থেকে খুইলা দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, আবুল বাবা, ও আবুল বাবা রে, তোমার রশির বানটা আমি নবী খুইলা দিলাম, আর যাই না রাইখো রে আবুল বাবা, কিয়ামত পর্যন্ত তুমি আবুল বাবার তওবা এই মসজিদে নববীর খুঁটির মধ্যে তওবা কবুল হয়েছে। শুধু তুমি আবুল বাবার তওবা কবুল হয়েছে শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আমার যত আশেক উম্মত এই মসজিদে নববীর মধ্যে আসবে, এই তওবা খুঁটির মধ্যে আইসা তওবা করবে, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত উম্মতদের তওবাও আমার আল্লাহ কবুল করে নিবে।